সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে যে চিনতে হবে তো সিম্পল কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড কোনটা, যে না চিনি তাহলে হবে না। এর সঙ্গে অনেকগুলো জিনিস আমাদের আগে জানা দরকার। সেটা হলো প্রথম যেটা জানতে হবে, মানে গ্রামারের যে কোনো অংশই জানতে গেলে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো ভার্ব। কোনটা করতে যাও ভার্ব লাগবে। আর একমাত্র ভার্ব যেটা ছাড়া সেন্টেন্স নাই, মানে ভার্ব ছাড়া সেন্টেন্স কোনো সেন্টেন্সই নাই। ভার্ব একাই একটা সেন্টেন্স হইতে পারে, আবার অনেকগুলোর সঙ্গে মিলে সেন্টেন্স হতে পারে। তাহলে যদি সবগুলোতেই ভার্ব লাগবে, এই ভার্বটা আমাদের আগে জানতে হবে। তাহলে আমাদের আগে জানতে হবে যে ফাইনিট ভার্ব কোনটা। ফাইনিট ভার্ব কাকে বলে? সংজ্ঞা আমার কি দরকার আছে? সংজ্ঞার দরকার নেই, কিন্তু আমাদের চিনতে হবে যে কোনটা ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বের শর্ত কি? যে ফাইনিট ভার্বে কি থাকে? যে ফাইনিট ভার্ব ওইটা যেটা হলো পরিবর্তন হয়, যদি পার্সন পরিবর্তন হয়, নাম্বার পরিবর্তন হয়, জেন্ডার পরিবর্তন হয়, পরিবর্তন করতে গেলে আমাদের যে ভার্বটা পরিবর্তন করা যায় সেটা হলো ফাইনিট ভার্ব। কীরকম পরিবর্তন করা যায়? যেমন বলে যদি যেমন হি প্লেস, আবার হি প্লেট, হি ইজ প্লেয়িং, তাহলে এই প্লে ভার্বটাকে আমরা পরিবর্তন করলাম না? একবার প্লেস বললাম, একবার প্লেট বললাম, আবার হ্যাজ দিয়ে তারপরে প্লেট আবার বলতে পারি। তাহলে যেই ভার্বটা পরিবর্তন হলো ওই ভার্বটার নাম হলো ফাইনিট ভার্ব। অর্থাৎ যদি পার্সন পরিবর্তন করতে যায়, নাম্বার পরিবর্তন করতে যায়, যে ভার্বটা পরিবর্তন করা যায়, রূপের পরিবর্তন হবে, সেটার নাম হলো ফাইনিট ভার্ব। তাহলে এই ফাইনিট ভার্ব, তারপর আমরা তার আগে আমরা জানি যে নন ফাইনিট ভার্ব কোনটা। ফাইনিটগুলো তো আমরা চিনবই, তারপর হচ্ছে নন ফাইনিট ভার্ব কোনগুলো। যে থাকবে 2 প্লাস হচ্ছে ভার্ব 1, 2 প্লাস ভার্ব 1, আর ভার্ব 1 প্লাস হচ্ছে আইএনজি, আর হচ্ছে V3 যেটা হলো পাস্ট পার্টিসিপেল ফর্ম। V3 হচ্ছে কি? পাস্ট পার্টিসিপেল ফর্ম। ওইটা আমরা সব পার্সনের ক্ষেত্রে কিন্তু একই রকম লিখি, আলাদা আলাদা লিখি সবসময়, কিন্তু ওটাকে একই রকম লিখি। ওই পাস্ট পার্টিসিপেল ফর্ম যে জায়গাতে বসে একই রকম থাকে, চেঞ্জ হয় না। চেঞ্জ আমাদের তার আগে যে অক্সিলিয়ারি ভার্বগুলো থাকে সেগুলো আমরা চেঞ্জ হয়। আচ্ছা, এরপর হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3, এটাকে কি বলে জানো? এটা পারফেক্ট পার্টিসিপেল। এর নাম কি? পারফেক্ট পার্টিসিপেল। এগুলোর আমাদের কোনো পরিবর্তন নাই। হ্যাভিংয়ে থাকে, কোন পার্সন আসে আসুক, হ্যাভিংয়ে থাকে, আবার এই ভার্ব 3 থাকে, ওটা চেঞ্জ করা যায় না। তাহলে যেগুলো পরিবর্তন করা যায় না, যে ভার্বগুলো সব জায়গায় যেভাবে বসুক একই রকম বসে, সেটার নাম হলো নন ফাইনিট ভার্ব। আর ফাইনিট ভার্ব হচ্ছে যে যেটা পার্সন নাম্বার পরিবর্তন হলে ভার্বের রূপের পরিবর্তন হয়, প্রয়োজনীয় পরিবর্তন হয়। যেমন আমরা আইয়ের সঙ্গে ব্যবহার করি কি? এম, হির সঙ্গে ব্যবহার করি ইস, তারপরে ইউ এর সঙ্গে ব্যবহার করি আর। এই যে ভার্বগুলো পরিবর্তন হইলো এরাই হলো ফাইনিট ভার্ব। এরা কি ভার্ব? ফাইনিট ভার্ব। কারণ হলো রূপের পরিবর্তন হলো, যখনই পার্সন পরিবর্তন হলো ভার্বগুলোর রূপ কি হলো? পরিবর্তন হলো। এক একটা ভার্বের জন্য আমরা একটা পার্সনের জন্য একটা ভার্ব ব্যবহার করলাম আলাদা আলাদা। তো এইটার নামই হলো হচ্ছে ফাইনিট ভার্ব। যেটার নাম্বার পার্সন ব্যবহার করলে আমাদের ভার্বের পরিবর্তন হবে, সেটা হলো ফাইনিট ভার্ব। আর যেগুলা এই যে এরকম যদি থাকে সেটা হলো নন ফাইনিট ভার্ব। অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্ব 1 প্লাস আইএনজি, আর হচ্ছে ভার্ব 3 এবং হ্যাভিং প্লাস ভার্ব 3 যদি থাকে সেটার নাম হবে নন ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্ব কোনটা বলতে দেখি তো, বুঝবো না। বসো। আচ্ছা, এখানে ভার্ব কয়টা আছে? মেইন ভার্ব মানে ফাইনিট ভার্ব কয়টা আছে? কোনটা? এই যে আমার এটা হলো ফাইনিট ভার্ব, আর এই যেটা হলো নন ফাইনিট ভার্ব। এটা নন ফাইনিট ভার্ব। তাহলে আমাদের এইটা এখন এই যে আইয়ের কাছে লিখলাম, এখন যদি লিখি যে উই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, অথবা উই আর গোয়িং টু মার্কেট টু বাই এ বুক। তাহলে আমার এই যে এখানে এই ওয়েনটা আমার এখানে দেখো তো চেঞ্জ হয়ে গেছে কিনা? চেঞ্জ হয়েছে। এইখানে আমরা উইয়ের সঙ্গে আর ব্যবহার করছি, যেমন হি ব্যবহার করলে ইজ ব্যবহার করতাম, আই ব্যবহার করলে এম ব্যবহার করতাম। তাহলে আমার পরিবর্তন কে হলো? যে পরিবর্তন হলো সে কোন ভার্ব? হ্যাঁ, ফাইনিট ভার্ব। আচ্ছা, এখন এখানে আর দেই, ইজ দেই আর এম দেই, এই গোয়িংটা কি চেঞ্জ করবো? না। গোয়িংটা কি চেঞ্জ করবো? গোয়িং এ থাকবে, কিন্তু আমার চেঞ্জ হবে কি? এম, ইজ, আর। এই যে এরা পরিবর্তন হলো, তাহলে এর নাম হলো কি ভার্ব? ফাইনিট ভার্ব। আর এই যে চেঞ্জ হলো না, এর নাম হলো নন ফাইনিট ভার্ব। দেখো তো এখানে এটা আছে ভার্ব 1 প্লাস আইএনজি, তাহলে আমাদের এটার নাম কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। আবার এটা যে টু বাই, এটা দেখো তো সব জায়গাতেই একই বসছে না? পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়নি, তাহলে ওর নাম কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। আর ভার্ব 3 যদি আমরা যেখানেই বসাই, আমরা কি ওখানে পার্সন চেঞ্জ হলে কি পরিবর্তন করি? পরিবর্তন করি না। তাহলে ওই ভার্বটার নাম কি? নন ফাইনিট ভার্ব। অর্থাৎ যে ভার্বগুলো পার্সন নাম্বার ভেদে যদি কোনো পরিবর্তন না হয়, একই রকম থাকে, যে আসুক সেইটার নাম হলো নন ফাইনিট ভার্ব। তাহলে আমাদের এই নন ফাইনিট ভার্ব প্রথমে চিনতে হবে। এই নন ফাইনিট ভার্ব চিনলে তাহলে আমরা
এগুলো চিনতে পারবো। এখন নন ফাইনাইট ভার্ব চিনলাম, ফাইনাইট ভার্বও চিনলাম, আরও একটা জিনিস চিনতে হবে, সেটা হলো ক্লোজ। কী চিনতে হবে? ক্লোজ। এখন ক্লোজ কাকে বলে? আমরা এমনি বলি যে ক্লোজ মানে হচ্ছে একগুচ্ছ, মানে গুচ্ছ বা বাক্যাংশ, একগুচ্ছ শব্দ বা বাক্যাংশ। কিন্তু এটা আসলে কোনটা ক্লোজ? এমনি কাকে বলে? ক্লোজের শর্ত হলো যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ক্লোজের কি শর্ত? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, তখন তাকে আমরা ক্লোজ বলতে পারবো, নাহলে আমরা ক্লোজ বলতে পারবো না। যদি সাবজেক্ট না থাকে, ফাইনাইট ভার্ব না থাকে, তাহলে সেটা আমাদের ক্লোজ হবে না। কি বললাম বলো তো? তাহলে হচ্ছে ওই ক্লোজ ওইটা। এমনি গুচ্ছ শব্দ কিন্তু ক্লোজ না। গুচ্ছ শব্দকে আমরা ওই যে ফ্রেশ বলতে পারি। ফ্রেশ মানে ফ্রেশ হচ্ছে একটা গুচ্ছ, যেটা সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে, ওইটা নাম হলো ফ্রেশ। আর ক্লোজ হচ্ছে, ক্লোজ মানে হচ্ছে বাক্যাংশ। ক্লোজ মানে কি? বাক্যাংশ। বাক্য হইতে গেলে কি লাগবে? ভার্ব লাগবে। ভার্বটা অবশ্যই ফাইনাইট হতে হবে, নাহলে তো অর্থ প্রকাশ করবে না। আর থাকতে হবে কি? একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং ভার্ব যদি থাকে, ফাইনাইট ভার্ব থাকে, সেটা যদি দুইটা অংশ থাকে, দুইটা রকম থাকে, দুইটাই থাকতে হবে আলাদা আলাদা। মানে যদি এই যে এখানে আমাদের যখন কমপ্লেক্স করতে যাবো, কম্পাউন্ড করতে যাবো, তখন কিন্তু এই দুইটা শর্তই থাকতে হবে। কারণ নাহলে আমাদের ক্লোজ দুইটা ক্লোজকে যুক্ত করে না। এই কমপ্লেক্সে কি দুইটা ক্লোজকে যুক্ত করে বা দুটো সেন্টেন্সকে যুক্ত করে। যদি ক্লোজ কথাটার কথা অর্থ থাকে, তাহলে ক্লোজ থাকে, তাহলে কি থাকতে হবে? একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, তবে বুঝবো যে এটা আমার ক্লোজ। আর এর আগে যদি আমরা ক্লোজ পড়ছি কি, যে একটা বাক্যাংশ সেটা কি হয় হোক, তাই না? ওইটা আসলে কি হয় হোক না, হওয়ার শর্ত হলো কি? সাবজেক্ট থাকতে হবে প্লাস একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। ভার্ব থাকলে এই নন ফাইনাইট থাকলে হবে না, ফাইনাইট ভার্ব থাকতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই এখন আমরা এই যে ক্লোজ মার্কার কোনগুলো সেগুলো আমরা আগে জানবো। তার আগে আমাদের জানতে হবে যে সিম্পল সেন্টেন্স কাকে বলে বা কোনটা। সিম্পল সেন্টেন্স চিনবো কীভাবে? একটা সিম্পল সেন্টেন্স চিনবো কীভাবে, যেটা সিম্পল সেন্টেন্স কিনা। সেন্টেন্স বিশাল বড় হলেই আমরা মনে করি এটা বোধহয় কমপ্লেক্স, নাহলে কম্পাউন্ড। কিন্তু ওইখানে যদি আমার এই শর্ত না থাকে, অন্য শর্ত না থাকে, তাহলে তো হবে না। তাহলে আমাদের এইখানে সিম্পল সেন্টেন্সে কি থাকবে? সাবজেক্ট থাকবে কয়টা? একটা। দুইটা সাবজেক্ট থাকতে পারবে না। কয়টা সাবজেক্ট থাকবে? একটা। ফাইনাইট ভার্ব থাকবে কয়টা? একটা। দুইটা যদি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে মনে করে নিতে হবে এটা সিম্পল সেন্টেন্স না। হ্যাঁ, ওটা কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে, কোনটা হয় হোক, আমাদের সেটা বিষয় না। এটা হলো কার শর্ত? সিম্পল সেন্টেন্স শর্ত। কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এইটা শর্ত। আর অন্য কোনো শর্ত আমাদের দেখার বিষয় না। সেই সেন্টেন্স এখান থেকে পাকিস্তান পর্যন্ত যাক, পুরো সেন্টেন্স গেছে, যে মনে করো সাবজেক্ট একটা খুঁজে পাইছি, ফাইনাইট ভার্ব একটা খুঁজে পাইছি, তার মানে পুরোটাই মিলেই হলো আমার একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তাহলে এটা মিশিয়ে দিই। সিম্পল সেন্টেন্স আর একটু উদাহরণ আমরা একটু তাও দেখি। আচ্ছা বলো, এখানে আমাদের একটা সেন্টেন্স লিখছি যে ইনস্পাইট অফ হিজ বিং ইলনেস হি ডিড নট গো টু স্কুল। অনেক ওইদিক কি, তাহলে দেখো তো এখানে সাবজেক্ট কয়টা? সাবজেক্ট কয়টা? সাবজেক্ট কোথায়? একটা, এই যে হি। আর কোনো সাবজেক্ট আমাদের নাই, কারণ এটা হলো পসেসিভ, এরপরে মেইন ভার্ব নাই, তাই না? বা ফাইনাইট ভার্ব নাই। তাহলে এই পুরোটা আমার, এই পুরোটা কি আমার, এর বলো তো এটা কি এখন কি ক্লোজ না ফ্রেশ? হ্যাঁ, কারণ এটাতে কোনো কাজই করে নাই, সাবজেক্টই নাই। কি নাই? সাবজেক্ট নাই। সাবজেক্ট না থাকলে সে কি হবে না? ক্লোজ হবে না। তাহলে এই পুরোটা এখন একটা ফ্রেশ। এই জন্য এখন দেখো, এইখানে আমাদের একটা সাবজেক্ট আছে আর এই একটা ফাইনাইট ভার্ব আছে। কয়টা? একটা ফাইনাইট ভার্ব আছে, ডিড। তাহলে যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, পুরো সেন্টেন্স এত বড় দেখে আমার কোনো লাভ আছে? আমি যাই এটা, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, পরেরটা দেখো তো, পরেরটাতে কি আছে? এই যে দুইটা অংশ যে আছে, বলে এটাতে কি আছে? সাবজেক্ট ভার্ব আছে, মানে ফাইনাইট ভার্ব আছে? নাই। তাহলে সাবজেক্ট কোথায় আছে? এখানে আছে। ফাইনাইট ভার্ব কোথায় আছে? এই যে এইখানে ফাইনাইট। এটা কেন বলো তো? এই যে সি জায়গায় যদি মনে করো এখানে আই ব্যবহার করতাম, উই ব্যবহার করতাম, তাহলে এখানে কি ডু হইতো? যেহেতু এটা পরিবর্তন করা যায়, তাহলে এইটার নাম হলো আমার ফাইনাইট ভার্ব।
সাবজেক্ট আছে আর এই ভার্বটার নাম হলো ফাইনাইট ভার্ব। তাহলে এটা আমার কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তাহলে আমি সেন্টেন্স যত বড়ই হোক আমাকে খুঁজতে হবে যে ওইখানে যতটুকু অংশ আছে প্রত্যেকটা অংশে এই শর্ত পূরণ হচ্ছে কিনা। এই শর্তের বাইরে যদি থাকে তাহলে আলাদা বিষয়, আর এই শর্তের মধ্যে যদি থাকে তাহলে সেই কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স যত বড়ই হোক সেটা আমাদের দেখার বিষয় না। আচ্ছা, এরপরে আসলো আমাদের সিম্পলের পরে কি আসলো? কমপ্লেক্স। তাহলে সিম্পল সেন্টেন্স তো চিনবো নাকি? যে অবস্থাতে থাক সিম্পল সেন্টেন্স দেখে তো বুঝবো, যত বড়ই হোক যে অবস্থাতে থাকুক আমি শুধু খুঁজবো কাকে? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কয়টা আছে। যদি একটা একটা করে থাকে তাহলে হলো সিম্পল সেন্টেন্স, আর যদি একাধিক থাকে সেটা কমপ্লেক্স কম্পাউন্ড কোনটা হবে সেটা আমাদের পরের বিষয়। আচ্ছা, এখন আমাদের আসলো কমপ্লেক্স। এখানে আমাদের শর্ত দুইটা পূরণ করতে হবে। কয়টা? দুইটা। কিন্তু এখানে শর্ত পূরণ করতে হবে তিনটা। কয়টা? তিনটা শর্ত। এবং এই তিনটা শর্ত থাকতেই হবে, না হলে হবে না। তাহলে কমপ্লেক্সের প্রথম শর্ত হলো দুইটা সাবজেক্ট থাকবে। কয়টা সাবজেক্ট? কয়টা সাবজেক্ট? দুইটা সাবজেক্ট থাকতে হবে। একটা সাবজেক্ট থাকলে কিন্তু হবে না। পরে আছে ফাইনাইট ভার্বও কয়টা থাকবে? দুইটা। এখানে ফাইনাইট ভার্ব কয়টা ছিল? সাবজেক্ট কয়টা ছিল? একটা। তাইলে যেহেতু কমপ্লেক্সে কয়টা সাবজেক্ট থাকবে? দুইটা সাবজেক্ট থাকবে। ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? দুইটা। এবং আরেকটা জিনিস যেটা থাকতেই হবে, যেটা না থাকলে হবে না, সেটা হলো সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার। সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার মানে হচ্ছে যে এই যে চিহ্নটা থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটাতে যুক্ত হয় সেই ক্লোজটার নাম সাবঅর্ডিনেটিং ক্লোজ। কি বললাম বলো তো? ক্লোজ মানে তার মানে এখানে এরা আসলে কনজাংশন, কিন্তু এরা যখন একটা ক্লোজে যুক্ত হয় তখন সেই ক্লোজটার নাম হয়ে যায় কি? সাবঅর্ডিনেটিং ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেটিং ক্লোজ যখন আমাদের থাকবে সেটা হলো একটা থাকতে হবে। কয়টা থাকতে হবে? কমপক্ষে একটা থাকতে হবে। একটা যদি না থাকে তাহলে এটা আমার কমপ্লেক্স সেন্টেন্স হবে না। এই দুইটা শর্ত পূরণ হয়েছে কিন্তু এই শর্ত পূরণ হয় নাই, তাহলে এটা আবার হবে না। ওইটা তখন দুইটা আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স থাকবে। দুইটা আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স থাকবে, তখন আমরা এটাকে বলতে পারবো না কমপ্লেক্স বা কম্পাউন্ড। তাহলে প্রথম শর্ত কি কমপ্লেক্স সেন্টেন্সের? সাবজেক্ট থাকবে কয়টা? ফাইনাইট ভার্ব থাকবে কয়টা? দুইটা। সাবঅর্ডিনেটিং ক্লোজ থাকবে, ক্লোজ মার্কার থাকবে কয়টা? একটা। এখন ধরো আমাকে এই সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করতে হবে। সিম্পল সেন্টেন্স থেকে কি করব? কমপ্লেক্স করব। তাহলে আমাকে কোন শর্ত পূরণ করতে হবে? আমার তো এখানে সাবজেক্ট থাকবে একটা, ফাইনাইট ভার্ব থাকবে একটা, কিন্তু আমার যেহেতু এটাকে আমি কমপ্লেক্স করব, তাহলে কমপ্লেক্স করতে গেলে সাবজেক্ট দুইটা আনতেই হবে, ফাইনাইট ভার্বও দুইটা আনতেই হবে, একটা ক্লোজ মার্কার আনতেই হবে। এই কোন ক্লোজ মার্কার? সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার আনতে হবে। তাহলে আমার সিম্পল সেন্টেন্স দেখলাম, আমি একটা ছোট্ট সেন্টেন্স দেখলাম, কিন্তু আমাকে কি করতে হবে? ও ছোট রাখা যাবে না, ওকে দুইটা সাবজেক্ট আনতে হবে, দুইটা ফাইনাইট ভার্ব আনতে হবে এবং একটা সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার আনতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি। সিন্স হি ওয়াজ ওয়ার্কিং হার্ড এক্সাম। আচ্ছা, এখানে আমরা দেখো তো এখানে দুইটা অংশ আছে, আমার এটা বাদ, আমি এটা বাদ দিলাম। দেখো তো দুইটা সাবজেক্ট আছে কিনা? দুইটা সাবজেক্ট আছে, এই যে একটা, এই যে একটা। দেখো তো দুইটা ফাইন ভার্ব আছে কিনা? এই যে ওয়াজ আছে আর আছে উড আছে, আছে? আমার শর্ত প্রথম দুইটা শর্ত পূরণ হয়েছে। একটা হলো দুইটা সাবজেক্ট পাইছি, দুইটা ফাইন ভার্ব পাইছি। পরের শর্ত কি? এই যে কি আছে? আছে সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার। সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার কি আমার? সিন্স। আচ্ছা, তাহলে আমাদের এই যে এটা থাকার কারণে দেখো আমাদের এখন যদি ধরো এটা নাই, বলো এটা কি কোন, এটা কি বলবা? কোন সেন্টেন্স বলবা? দুইটা সিম্পল সেন্টেন্স। কয়টা? দুইটা সিম্পল সেন্টেন্স, দুইটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদের এই শর্ত প্রথম দুটো শর্ত পূরণ হয়েছে, হয়েছে না? এই শর্ত পূরণ হয়েছে, এই শর্ত পূরণ হয়েছে, কিন্তু এই শর্ত পূরণ না হওয়ার কারণে ও আমাদের কমপ্লেক্স সেন্টেন্স না, তাহলে সিম্পল সেন্টেন্স। তাহলে এই আমাদের প্রথম কাজ। এখন যদি আমি সিম্পল থেকে কমপ্লেক্স করি তাহলে কি করতে হবে? দুইটা সাবজেক্ট আনতে হবে, দুইটা ফাইনাইট ভার্ব আনতে হবে এবং সাবঅর্ডিনেটিং কি ক্লোজ মার্কার, সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার একটা আনতে হবে। কি আনতে হবে রে? এখন সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার এখানে কয়েকটা দিছি, আরো অনেক আছে, তা আমাদের যতটুকু দরকার অতটুকু কিছু দিছি, আরো কিছু দিব। আচ্ছা, দো, অলদো, সিন্স, ইফ, আনলেস, বিকজ, হোয়েন, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, তারপরে ডাব্লিউএইচ রিলেটিভ প্রোনাউন যতগুলো আছে। রিলেটিভ প্রোনাউন মানে কি? এখন এই ডাব্লিউএইচ গুলো যখন কোশ্চেন করে তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। কি সেন্টেন্স? আর যখন দুইটা সেন্টেন্সের মাঝখানে যুক্ত হয় তখন ওটার নাম হয় রিলেটিভ প্রোনাউন এবং তখন ওই সেন্টেন্সটার নাম হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স?
কি বললাম বলো তো? যদি মাঝখানে বসে অথবা দুটো সেন্টেন্সকে কানেক্ট করে সে সামনে বসে অনেক সময় কানেক্ট করতে পারে। যদি কানেক্ট করে তখন ওর নাম হবে কমপ্লেক্স সেন্টেন্স এবং প্রোনাউনটার নাম হবে রিলেটিভ প্রোনাউন। এবং যত ধরনের রিলেটিভ প্রোনাউন আছে সবগুলোই হলো এই কোন ক্লোজ, মানে এটা মূলত কোন কনজাংশন? হ্যাঁ, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা, ওইটা হলো ক্লোজ মার্কার। আমাদের কি মার্কার? ক্লোজ মার্কার। তাহলে যদি ডাব্লিউএস কোথাও দেখি যে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করছে, তাহলে ওই সেন্টেন্সটার নাম কি? আচ্ছা, তাহলে আমরা এখন যদি সিম্পল থেকে কমপ্লেক্স করি তাহলে আমার শর্ত পূরণ করতে হবে কয়টা? কি কি? সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার। ক্লোজ মার্কার কোনগুলো? এগুলা। এছাড়াও আরো আছে, সেটা হলো আমাদের যেমন রাইট ফ্রম ভার্বসের দরকার অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো, as if as though as soon as। তারপর আছে নো সোনার, কি আছে? নো সোনার ডট ডট হেড। তাহলে এরাও কি মার্কার? এই যে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। তাহলে এরা যখন যুক্ত থাকবে তখন সেটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। এখন আমার যদি এই সিম্পল থেকে কমপ্লেক্স করি তাহলে প্রথমে এই দুটো শর্ত আমি হয়তো খুঁজে পাইলাম, তারপরে আমাদের এই এটার যে কোনো একটা লাগবে। কোনটা লাগবে? এটা হলো ওই সেন্টেন্সের শর্তের উপর, সেন্টেন্সটা আসলে কি বোঝাচ্ছে সেটা। তারপর আমাদের একটু পরিবর্তন করে দেখবো। আচ্ছা, তারপরে হলো কি কম্পাউন্ড। কম্পাউন্ডের শর্ত কয়টা? তিনটা। কয়টা শর্ত? তিনটা। কি শর্ত? সাবজেক্ট কয়টা থাকবে? দুইটা। ফাইনাল ভার্ব থাকবে কয়টা? দুইটা। আর কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার থাকবে কয়টা? একটা। এই কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার বেশি নাই। তাহলে কয়টা কি কি আছে? এন্ড, বাট, অর, ইয়েট, নট অনলি, বাট অলসো, বোথ, ডট ডট এন্ড, আইদার অর, নাইদার নর। আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় এই পরিবর্তন করতে যায় এই এতটুকু, সবচেয়ে বেশি, মানে খুব বেশি ব্যবহার করি আমরা এই এন্ড, বাট আর অর। ওগুলো অনেক কম, ওগুলো হচ্ছে অল্প ব্যবহার হয়। তাহলে আমাদের এটা ব্যবহার হয়, এগুলো কোথায় ব্যবহার হয়? কোথায়? হ্যাঁ, মানে এটা হলো কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার হিসেবে। তাহলে আমাদের এখানেও শর্ত কয়টা পূরণ করতে হচ্ছে? এখন ধরো আমার একটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, এটাকে আমি কি করব? কম্পাউন্ড করব। তাহলে শর্ত পূরণ করতে হবে কয়টা? তিনটা। কি কি শর্ত? সাবজেক্ট দুইটা আনবো। সাবজেক্ট কয়টা? দুইটা। ফাইনাল ভার্ব কয়টা? দুইটা। আর কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার কয়টা? একটা। এই তিনটা শর্ত যদি পূরণ হয় তাহলে সে সিম্পল থেকে কি হবে? কম্পাউন্ড হবে। কি হবে? কম্পাউন্ড হবে। তাহলে আমাদের এই শর্ত তো এখন আমাদের প্রথম কাজ হলো যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি? বলো তো ফাইনাইট ভার্বটা কি? যে নাম্বার পারসন অনুযায়ী যে ভার্বটা পরিবর্তন হয়, নাম্বার এবং পারসন অনুযায়ী যে ভার্বটা পরিবর্তন করতে পারি তার নাম হবে ফাইনাইট ভার্ব। তার নাম কি? ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বটা কি? যেটা পরিবর্তন হয় না। আরো চারটা শর্ত কি কি? 2 প্লাস ভার্ব 1, ভার্ব 1 প্লাস আইএনজি, ভার্ব 3 আর হ্যাভিং প্লাস ভার্ব 3। এটার নাম ইনফিনিটিভ, এটার নাম পার্টিসিপল। এটার নাম কি? পার্টিসিপল। কখনো কখনো জিরান পার্টিসিপল অথবা জিরান, এর নাম হলো পাস্ট পার্টিসিপল। এর নাম কি? ওই যে পার্টিসিপল যে আছে তারই একটা অংশ। এইটার নাম হলো পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এই যে এটা ভার্ব প্লাস আইএনজি, এমনি যে সাধারণভাবে যেটা বসে। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3 যেটা, আর হ্যাভিং প্লাস ভার্ব 3 যেটা, সেটা নাম হলো পারফেক্ট পার্টিসিপল। ক্লিয়ার? এখানে কোনো সন্দেহ আছে? তাহলে আমরা প্রথম চিনলাম হলো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তারপরে চিনলাম আমরা ক্লোজ মার্কার। কি মার্কার? ক্লোজ মার্কার। এই ক্লোজ মার্কার গুলো কি কি? কমপ্লেক্সের জন্য আলাদা, কম্পাউন্ডের জন্য আলাদা। তাহলে এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে কি করতে হবে। এখন সিম্পল থেকে যদি কমপ্লেক্স করি তাহলে এই তিনটা শর্ত পূরণ করতে হবে। আবার সিম্পল থেকে যদি কম্পাউন্ড করি তাহলে এই শর্ত পূরণ করতে হবে। এখন ধরো আমি কম্পাউন্ড থেকে সিম্পলে যাব, তার দুইটা সাবজেক্ট আছে, দুইটা ভার্ব আছে, দুইটা ফাইনাইট ভার্ব আছে, আবার এই একটা কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার আছে। তাহলে আমি যদি সিম্পল করি আমাকে এইটাকে দুইটাকে একটা বানাইতে হবে। দুইটা সাবজেক্টকে কয়টা বানাইতে হবে? একটা। দুইটা ফাইনাইট ভার্বকে কয়টা ফাইনাইট ভার্ব বানাইতে হবে? একটা। তারপরে এটাকে যেটা আছে এটা কি থাকবে? ওকে উধাও করে দিতে হবে। তাহলে আমার হয়ে যাবে সিম্পল। আবার যদি ধরো আমি এই কমপ্লেক্সকে যদি সিম্পল করি, তাহলে আমার প্রথম কাজ হবে যে দুইটা সাবজেক্টে বানাবো একটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্বকে বানাবো একটা ফাইনাইট ভার্ব, আর এই যে এই মহাশয় যে থাকবে এই মহাশয়কে আমাকে ভ্যানিশ করে দিতে হবে। ওকে, রাখাই যাবে না। কিন্তু এখন আমরা পরিবর্তনটা করব কিভাবে সেটা একটু আমরা দেখব। একটা থেকে লিখি। আচ্ছা, আমরা আমাদের এখন এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? কেন সিম্পল সেন্টেন্স? একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, আর এটা আমাদের ফাইনাইট ভার্ব মানে এগুলো কোনো শর্ত পূরণ করে না, এই জন্য এটা সিম্পল সেন্টেন্স। তাহলে এটাকে আমি কি করবো? এখন কমপ্লেক্স করতে পারবো। কি করতে পারবো? কমপ্লেক্স করতে পারবো। তাহলে এখন এখানে কমপ্লেক্স করতে গেলে আমরা আসলে এখানে কাকে নিয়ে আসবো? মানে প্রথম কাজ হলো আমার
যেহেতু কমপ্লেক্স করব প্রথম কাজ হলো আমার দুইটা সাবজেক্ট করা। কয়টা সাবজেক্ট করা? দুইটা সাবজেক্ট করা। এখন দুইটা সাবজেক্ট কিভাবে খুঁজবো? এই যে সাবজেক্টটা আছে এই হলো একাই আছে, ওকে দুইটা বানাইতে হবে। ওকে কি বানাইতে হবে? দুইটা। তাহলে আমরা এখানে লিখবো, প্রথমে লিখবো হি। কি লিখবো? হি লিখবো না, আরে আগে লিখতে দাও তারপর, কারণ তার আগে যে অন্য কিছু বসবে এই জন্য ওকে এখন দেওয়া যাবে না। তাহলে আমাদের প্রথম কাজ কি? দুইটা সাবজেক্ট বানানো। কয়টা? দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব বানাইতে হবে না? তাহলে এখানে কোন টেন্স আর এখানে কোন টেন্স? টেন্স কি আলাদা হবে? দুইটার একই টেন্স হবে। কি টেন্স? একই। এটা পাস্ট টেন্স হবে, তাহলে এখানেও পাস্ট টেন্স হবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে এই যে কি আছে এখানে, বিং। কি আছে? বিং। বিং কোন ভার্ব থেকে আসছে বলো তো? বি ভার্ব থেকে। কি ভার্ব থেকে? বি ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার বিন বিং, তাই না? তাহলে আমাদের বিং যেহেতু আসছে তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার আসছে। এখানে তাহলে কাকে নিয়ে আসবো? যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে এখানে ওয়াজ অথবা ওয়ার, তাহলে এর সঙ্গে কি হবে? ওয়াজ। তারপরে কি করতে হবে? এইটার কাজ তো নিলাম, তাই না? তাহলে এইটারও কাজ করতে হবে। এখন এইটা বিং থাকার কারণে এটা হচ্ছে নাউন হয়েছে। বিং থাকার কারণে এখানে নাউন হয়েছে, কারণ পার্টিসিপেলের পরে যে এটা পার্টিসিপেল। এটা কি? এটা কিন্তু পার্টিসিপেল, অর্থাৎ নন ফাইনিট ভার্ব। এটা কি? নন ফাইনিট ভার্ব। এখানে যদি ফাইনিট ভার্ব থাকতো তাহলে তো আলাদা হয়ে যেত। যেহেতু নন ফাইনিট ভার্ব তাহলে আমাকে এখন এখানে যেহেতু আমি ফাইনিট ভার্ব নিয়ে আসছি, কি নিয়ে আসছি? ফাইনিট ভার্ব। তাহলে আমি এখানে একটা অবজেক্ট এটার নিব। তাহলে হি ওয়াজ, তাহলে কি হবে? পোর। কি হবে? পোর, কমা হবে। এখন বাকিটুকু ওইটুকু ঠিক। তাহলে আমার দেখো তো এখন দুইটা ক্লজ হয়েছে, দুইটা সাবজেক্ট হয়েছে। এই যে একটা সাবজেক্ট, এটা লিখি, বাকিটুকু লিখি। হি ডিড নট বাই নিউ। আচ্ছা, তাহলে আমাদের দেখো তো আমরা প্রথম শর্ত পূরণ করছি। আরে বাবা রে, এখনো তো আমার কয়টা শর্ত পূরণ হলো মাত্র? এই যে সাবজেক্ট নিছি দুইটা, ফাইনিট ভার্ব নিছি দুইটা, আর একটা শর্ত আছে না? সেই শর্তটা কি? এই যে এখানে, তাহলে এখান থেকে কাউকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কে আসবে? এটা আমরা ইনস্পাইট অফ হিজ বিং পভার্টি, দরিদ্রতার কারণে। তাহলে যেহেতু দরিদ্রতার কারণে সে কি করতে পারে না? নতুন ড্রেস কিনতে পারে নাই। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কি করবো? সত্ত্বেও জিনিসটা সত্ত্বেও বা এই জন্য আসছে দো অল দো। কি নিয়ে আসবো? দো অথবা অল দো, যে কোনো। তাহলে এই যে এখন হবে ক্যাপিটাল লেটার। তাহলে আমার ৩৭টা পূরণ হয়েছে, তার মানে কমপ্লেক্স হয়ে গেছে। তাহলে এই যে আমাদের বুঝো নাই? কি কঠিন মনে হচ্ছে? খুব কঠিন মনে হচ্ছে? আচ্ছা, না এটা তো আমাদের এগুলো তো নিয়ম দেওয়া আছে যে কোনটার সঙ্গে কোনটা দিতে হবে, কিন্তু হলো যে আমার পুরোপুরি অর্থ বোঝার মতো তো আমরা ওরকম পড়ি না, বা আমরা ইংলিশ মিডিয়াম যারা পড়ছে, ভার্সন যারা পড়ছে তাদের কাছে এই বিষয়টা অটোমেটিক, কিন্তু আমাদের কাছে অটোমেটিক না। আচ্ছা, তাহলে আমাদের শর্ত যদি এই তিনটা শর্ত পূরণ হওয়ার কারণে হয়ে গেল কি? এটা কমপ্লেক্স। কি হয়ে গেল? কমপ্লেক্স। তাহলে এখন যদি মনে করো, ধরো এটাকে আমি কম্পাউন্ড করি, কি শর্ত পূরণ করতে হবে? আবার সেই কয়টা শর্ত? দুইটা সাবজেক্ট। তাহলে এই দুইটা সাবজেক্ট আমি লিখলাম। আচ্ছা, হি ওয়াজ পোর, এখানে আমার একটা ফাঁকা রাখলাম। হি ডিড নট বাই নিউ। আচ্ছা, এখন আমার প্রথম কাজ যে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইন ভার্ব, দুইটা সাবজেক্ট, দুইটা ফাইন ভার্ব পাইছি। এখন তৃতীয় শর্ত আমার পূরণ করতে হবে। কে? এই যে এদের কাউকে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এখানে কি হবে? হ্যাঁ, এখানে কি এন্ড হবে না বাট হবে? হ্যাঁ, বাট হবে। কি হবে? বাট। আচ্ছা, আমরা এন্ডেরও, ওখানে এন্ডও ব্যবহার করা যায়। এন্ড, হ্যাঁ, এখন এন্ড কেন হবে? এন্ডসও হবে। আচ্ছা, আমরা তো নিয়ম যখন পর্যায়ক্রমে যত শর্ত পূরণ করা সেটা আমরা তো যখন পুরোপুরি ট্রান্সফরমেশন করবো তখন করবো। তাহলে আমাদের এখানে দিতে হবে কি? বাট। কি দিতে হবে? বাট। তাহলে আমাদের এই যে এখানে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব, আর একটা হলো কিটা? কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার। তাহলে এই তিনটা শর্ত পূরণ হওয়ার কারণে হয়ে গেল কি? কম্পাউন্ড সেন্টেন্স। কি পারবা? হ্যাঁ, আচ্ছা, আমরা এরপরে একটু যাই, আরেকটা একটু দেখি। আচ্ছা, এটা কোন সেন্টেন্স? হ্যাঁ, কি সেন্টেন্স? কেন সিম্পল? হ্যাঁ, যেহেতু আমাদের এই যে বেচারা এখন আমাদের কোনো কাজে নেই। এই যে এটা কি?
এটা কি? এটা হলো নন ফাইন ভার্ব। কি ভার্ব? নন ফাইন ভার্ব। তাহলে এখানে তো ফাইন ভার্ব আমার এই অংশটুকুতে নাই, যেহেতু নাই তাহলে ওটা আমাদের, এটা আমাদের মানে সিম্পল সেন্টেন্স না, মানে কমপ্লেক্স সেন্টেন্স না। কমপ্লেক্স হওয়ার যে শর্ত সেটাতে নাই। আমাদের এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইন ভার্ব আছে, একটা সাবজেক্ট এবং একটা ফাইন ভার্ব আছে, তার মানে পুরো সেন্টেন্স যত বড়ই হোক তাহলে সেটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমি কি করি, কি করি, কমপ্লেক্স করি বা কম্পাউন্ড করি, তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো দুইটা সাবজেক্ট বানানো। কয়টা সাবজেক্ট? দুইটা সাবজেক্ট। তাহলে দুইটা সাবজেক্ট হলে কি হবে? প্রথম সাবজেক্ট নিয়ে আসলাম হি, তারপরে এটা আছে কি আছে? উইল আছে। তাহলে এখানে আমরা আসলে কি নেব? এটাকে ফিউচার নিতে হবে না, প্রেজেন্ট। ফিউচার থাকলে প্রেজেন্ট নিতে হবে, ফিউচার থাকলে প্রেজেন্ট নিতে হবে। তাহলে হি ইজ, ওইটা ওয়ার্ক হবে না, ওয়ার্কিং হার্ড নাকি? তারপরে এখানে আমাদের এটা কমা দিয়ে যা আছে তাই, উইল পাস ইন দ্য, যা এটা লিখলাম না। তাহলে আমাদের এখন শর্ত, প্রথম শর্ত আমাদের পূরণ হলো কি? দুইটা সাবজেক্ট হলো, দুইটা ফাইন ভার্ব হলো। এই যে সাবজেক্ট দুইটা, এই যে ফাইনাইট ভার্ব দুইটা। এখন আমার দুইটা শর্ত পূরণ হয়েছে, আর একটা শর্ত আছে। কি শর্ত? হ্যাঁ হ্যাঁ, তাহলে সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার এখানকার যে কোনো একটা নিয়ে আসতে হবে। এখন বিং হিজ হার্ড ওয়ার্ক, তাহলে কি হবে এখানে? হ্যাঁ, সিন্স অথবা অ্যাস। কি হবে? সিন্স অ্যাস, সিন্স অ্যাস। আর যদি সময় উল্লেখ করতো তাহলে আমি হোয়েন লিখতাম। তাহলে এখানে কি? সিন্স অথবা অ্যাস শুরু হয়। কি দিয়ে? মানে এই যে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে বেশিরভাগের উত্তরই হবে সিন্স অ্যাজ হোয়েন। কি হবে? সিন্স অ্যাজ হোয়েন। মানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে। সিম্পল সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হবে আমাকে সিন্স অ্যাজ হোয়েন দিয়ে। কি করতে হবে? সিন্স অ্যাজ হোয়েন। যদি কারণ বা শর্ত বোঝায় তাহলে আমরা কারণ বা শর্ত যদি বোঝায় তাহলে কি ব্যবহার করবো? সিন্স অথবা অ্যাস, সিন্স অথবা অ্যাস। আর যদি সময় উল্লেখ করে থাকে তাহলে ব্যবহার করবো হোয়েন। তাহলে আমাদের এই যে সাবজেক্ট হলো দুইটা, ফাইনাইট ভার্ব হলো দুইটা, আর একটা হলো কি জানো? সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্ক। তাহলে আমার এটা কোন সেন্টেন্স হয়ে গেছে? কমপ্লেক্স। তাহলে এটাকে যদি আমি এখন কম্পাউন্ড করি, কি করি? কম্পাউন্ড করি, তাহলে কি হবে? সব এই জায়গায় এটা ঠিক থাকবে, ওই আগে যেভাবে বানিয়েছি ওইভাবেই বানাবো। কমা উঠাই দিয়া ওইখানে আমরা মাঝখানে একটা কি ব্যবহার করবো? মানে এগুলা যে কোনো একটা ব্যবহার করবো। কিন্তু যেহেতু আমাদের এই যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার হয় অ্যান্ড। কি ব্যবহার হয়? অ্যান্ড। এটাতে কোনো অন্য কোনো মার্কার চিহ্ন বা নাই, ওইটার পরিবর্তে আমার কোনো কিছু নেওয়ারও দরকার নাই। এই জন্য আমরা এখানে কি লিখবো? অ্যান্ড। কি লিখবো? অ্যান্ড। কি বুঝছো? আচ্ছা, পরে আবার আমরা একটু দেখি। আচ্ছা আচ্ছা বলো, এখন এই যে সেন্টেন্স লিখছি, এই সেন্টেন্সটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কোন সেন্টেন্স? হ্যাঁ, এইটা হলো একটা প্রিপোজিশন। কেটা? প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে শর্তই হলো যে কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে, ভার্বের সঙ্গে আইএনজি হয়। কি হয়? প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে, ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি হবে, তখন এটা তার নাম হয়ে যাবে পার্টিসিপেল। তার নাম কি? পার্টিসিপেল অথবা জিরান। পার্টিসিপেল অথবা জিরান, বেশিরভাগ ক্ষেত্রে হয় জিরান। কারণ প্রিপোজিশন কোথায় কার পূর্বে বসে জানো? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। কার পূর্বে বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। যেহেতু এ বসছে, তার মানে এর এই যে প্রিপোজিশনটা এখানে বসছে, তাহলে এ এখন নাউনের কাজ করতেছে। কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। যেহেতু নাউনের কাজ করে, ওর নাম কি জানো? জিরান। ওর নাম কি? জিরান। তাহলে আমাদের ওসব ব্যাখ্যার আমার দরকার নেই। আমার দরকার হলো এখানে আমি সাবজেক্ট পাইছি একটা, ফাইন ভার্ব পাইছি একটা, ওই আমাদের সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তাহলে ওকে যদি আমি কমপ্লেক্স করি বা কম্পাউন্ড করি, তাহলে প্রথম শর্ত কি? দুইটা সাবজেক্ট করা। পরে সাবজেক্ট করা, দুইটা সাবজেক্ট। তাহলে কি হবে? আই। ওই যে এই যে থাকবে আই। তাহলে এখন এখানে কি লিখবো? হ্যাঁ, আই ওয়ার্কড। হ্যাঁ, তাহলে এখন না, এখানেও কাহিনী আছে। এটা আছে কি আছে? নেগেটিভ। তাহলে এখানে আমরা কি নেব? নেগেটিভ। কি নেব? নেগেটিভ। আবার এই যে উইদাউট কথাটাও নেগেটিভ, উইদাউট কথাটাও কি? নেগেটিভ। এই জন্য এই অংশটুকু কি করবো? নেগেটিভ করবো। তাহলে আই ডিড নট, নেগেটিভ। এই অংশটুকু নেগেটিভ, এই জন্য আমাকে এটা নেগেটিভ করতে হবে। এই অংশটুকু কি করতে হবে? নেগেটিভ করতে হবে। ইনস্পাইট অফ নেগেটিভ না। আচ্ছা, ইনস্পাইট অফ হলো প্রিপোজিশন। ইনস্পাইট, ডিসপাইট এগুলো হলো প্রিপোজিশন। এগুলো কি? প্রিপোজিশন। আচ্ছা, তাহলে আমাদের আই ডিড নট ওয়ার্ক হার্ড। তারপরে বাকিটুকু এটা আসবে না? আই ডিড নট গেট কি রে গুড মার্ক। আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা শর্ত প্রথম দুইটা শর্ত পূরণ করলাম, দুইটা সাবজেক্ট নিলাম, দুইটা ফাইন ভার্ব নিলাম।
তাহলে এখন আমাদের আরেকটা শর্ত পূরণ করতে হবে কি, একটা সাবঅর্ডিনেট তাহলে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি হবে, হ্যাঁ এখানে ইফ নট অথবা আনলেস। এখন এখানে আনলেস হবে না, কেন আনলেস হবে না, কারণ হলো আমি এই যে এটা নেগেটিভ করছি, কি করছি, নেগেটিভ করছি, তাই এই জন্য আমাদের এখানে হবে ইফ। আর যদি এখানে নেগেটিভ না করতাম তাহলে ব্যবহার করতাম আনলেস, তাহলে আমার ওই যে শর্ত ঠিক থাকতো, এখানেও নেগেটিভ তাহলে এটাও নেগেটিভ হইতো। ওরে আল্লাহ রে হ্যাঁ ডিড নট যদি উঠাই দেই তাহলে আমি কি আনলেস লিখবো, তাহলে তখন আনলেস লিখবো। তা আমি যেহেতু ডিড নট দিছি তাহলে আমি কি করবো, ইফ। এটা পরিবর্তন করতে গেলে আমাদের আনলেস ব্যবহার করতে হয় অথবা ইফ নট ব্যবহার করতে, একই জিনিস, দুইটাই একই, আমার শর্ত ঠিক আছে। তাহলে আমার এখন যদি এটাকে যদি আমি কম্পাউন্ড করি, এই শর্ত ঠিকই থাকলো, এই মাঝখানে কি বসবে, এন্ড বসবে না বাট কি বসবে, অন্য কি বসবে বলো, হ্যাঁ অর কি বসবে, অর বসবে, কি বসবে, অর বসবে। ওখানে কখনো কখনো আবার আমাদের এন্ডও ব্যবহার করা হয়, তাই আমরা ওগুলো যখন বিস্তারিত করব তখন সেটা করব। তাহলে আমাদের এখন এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স চিনতে কোনো অসুবিধা হবে, পরিবর্তন গেলে আমার এই শর্তটা আমি দেখবো যে আমি শর্ত পূরণ করতে পারছি কিনা, যদি সব শর্ত পূরণ করতে পারছি তার মানে পরিবর্তন হচ্ছে। যদি শর্ত খুঁজে না পাই যে আসলে এটা কি এবং এটাকে পরিবর্তন করতে যাব, তখন আমাদের যদি এই শর্তগুলো না দেখি তাহলে আমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে।